আসসালামু আলাইকুম। আমরা কি জানি যে নাজাতের পথ কোনটি? নাজাতের পথ হচ্ছে তিনটি: কম কথা বলা, নিজ ঘরে অবস্থান করা এবং নিজের গুনাহের জন্য কাঁদা। কারণ কম কথা বলা হচ্ছে এটা মুমিন বান্দার অন্যতম বৈশিষ্ট্য। কারণ অহেতুক কথা কাজ এড়িয়ে চলাই মুমিন ব্যক্তির কাজ। নিজ ঘরে অবস্থান করা, কারণ প্রয়োজন ছাড়া আসলে ঘরের বাইরে যাওয়াও ঠিক না, কারণ এখন বর্তমানে ফিতনা ফাসাদের যুগ। এইটাই। আর হচ্ছে নিজের গুনাহের জন্য কাঁদো, কারণ অন্যের গুনাহ দেখে আমার লাভ নেই। নিজের ফিকির করা সবচেয়ে জ্ঞানীর কাজ। কারণ আল্লাহ তাআলা কখনো অন্যের গুনাহ সম্পর্কে বলবেন না। নিজে কী কী করছি বা নিজের গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে। কারণ ৫টা প্রশ্নই জিজ্ঞাসা করবে যে জীবন কোন কাজে কাটিয়েছো, যৌবনকাল কোন কাজে কাটিয়েছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো এবং যে অনুযায়ী এলেম অর্জন করেছো সেই অনুযায়ী আমল করেছো কিনা। এই ৫টা প্রশ্নের উত্তর ছাড়া কেউ এক পাও সরবে না কিয়ামতের দিন। তো আমাদের উচিত আসলে নিজের ফিকির করা, কম কথা বলা এবং নিজের ঘরে অবস্থান করা, প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া। কারণ এখন আসলে বর্তমানে ফিতনা ফাসাদ এত বেড়ে গিয়েছে যে আসলে বলা যায় না কখন কি হয়ে যায়। আর কম কথা বলাই আসলে বুদ্ধিমানের কাজ। কারণ জ্ঞানীর আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে, এটা আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আরেকটা কথা, আমার প্রিয় ইসলামিক স্কলার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ স্যার একটা কথা বলতেন সবসময়, আমার অত্যন্ত পছন্দের একটা কথা, যে যদি বাঁচতে চান পরের চিন্তা করবেন না। কারণ আরেকজনের চিন্তা করে তো আমার লাভ নেই। নিজের চিন্তা করাই ভালো, নিজের ফিকির করাই ভালো। কারণ নিজে কী কী করছে, নিজে কী কী করা যায়, নিজের কীভাবে সেলফ ডেভেলপমেন্ট করা যায় সেগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। মানুষ কে কী বললো, কে কী করলো সেটা আমাদেরকে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন না, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন নিজের কৃতকর্ম সম্পর্কে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।